সৌপ্তিক চক্রবর্তীর পরিচালনায় কাজ করলেন টিভির বাহা রনিতা দাস। এবার দেবী ছবির প্রধান মুখ তিনি। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী মন খুললেন TV9 বাংলার কাছে। আমি রয়েছি গঙ্গাবক্ষে এবং সেখানে কিন্তু সিরিয়ালের 3 জন মহারথীকে আমি পেয়ে গেছি। সৌপ্তিক রয়েছে, সঙ্গে রনিতা রয়েছে, সোমরাজ রয়েছে। 3 জনে মিলে সিরিয়ালের লোকজন এখানে কি করছে বলো তো? এবার সিরিয়ালের লোকজনরা একটু বড় পর্দায় যাওয়ার চেষ্টা করছে। আমরা শুধু এই 3 জন নয়, আমাদের সঙ্গে আরো 2 জন আছে যারা টেলিভিশনেও খুব ফেমাস। একটা হচ্ছে সিরিয়ালের লোকজন ফ্লেক্সিবল হয়ে গেছে, ছোট পর্দা থেকে বড় পর্দায় ঢুকে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, আমি সবসময় চেষ্টায় বিশ্বাসী। মানে শুধু আমরা নয়, আমরা এখানে মিস করছি অঞ্জনা দি আর রাহুল দাকে। তো সবাই যখন বড় হওয়ার চেষ্টা করছে, আমরাও বড় হওয়ার চেষ্টা করছি। 11ই জুলাই আমাদের সিনেমা দেবী আসতে চলেছে। আজকে তার পোস্টার লঞ্চ ছিল গঙ্গাবক্ষে। পাশে রনিতা রয়েছে মানে শিওর রনিতাই হচ্ছে নায়িকা ছবি? না, এরকম কথা নয়। তবে হ্যাঁ, রনিতার সঙ্গে আমার যেহেতু বহুদিনের কাজ, তো তাই জন্য মেন্টাল ওয়েভলেন্থ ম্যাচ করে এবং বড় হিরোইনরা এখনো হয়তো আমায় সেইভাবে ভরসা করতে পারে না। তাই জন্য রনিতা ভরসা করে, মানে অন্য কেউ ভরসা করলে তখন তুই ভাববি নিজাজ কি তুমি সিনেমাটা বড় কোনো হিরোইনকে তুমি অফার করেছিলে? না, সেই সুযোগটা পাইনি। তাহলে ভরসা করতে পারে না কি করে জানো? না, সেটা এক্সপেরিয়েন্স থেকে বলছি। কিন্তু এইখানে রনিতা ছাড়া অপশন এই কারণে ছিল না, কারণ সিনেমাটা হচ্ছে সিকুয়াল। এইখানে হচ্ছে যে ওকেই আমি পেতনি সাজিয়েছিলাম, যার জন্য ওর অন্য ডিরেক্টররা বলেছিল সৌপ্তিক তোর ক্যারিয়ারটা নষ্ট করে দিচ্ছে, তোকে হিরোইন না বানিয়ে পেতনি বানাচ্ছে। এই কমেন্টগুলো এসেছিল। যাই হোক, তো সেটা সাকসেসফুল হয় এবং তার জন্যেই দেবী তৈরি হয়। এবার সেই পেতনিকে তো আমি চেঞ্জ করতে পারলাম না, তো পেতনিকে পেতনি রাখতে হলো। মানে জীবনেও এই পেতনি রয়েছে এবং সিনেমাতেও রয়েছে, তাই তো? দেখো, জীবনে পেতনি রয়েছে কিনা এটা তো বলা মুশকিল, এইটা তো বলতে পারবো না। হ্যাঁ, সিনেমায় পেতনি আছে। আচ্ছা, রনিতা প্রথম ছবি, কতটা টেন্স হয়ে আছো? শোনো, এতদিন ছিলাম না, হঠাৎ করে 10th জুলাই থেকে টেনশনটা ফিল করতে পারছি। আমি ওকে বলতাম যে কোনো ফিল্মের অ্যাজ হিরোইন এখনো আমার কাজ হয়নি, আমি মাল্টি স্টার কাস্টে কাজ করেছি অলওয়েজ। তো যখন আমাকে বলছে পোস্টারটা কালকে এইভাবে লঞ্চ হবে, এই প্ল্যানিং হ্যান ত্যান, মানে আমি না খালি ভাবছি আমার কি হচ্ছে, আই এম নট সো এক্সাইটেড। ও বলছে না এরকম নর্মাল থাক, এক্সাইটমেন্টের দরকার নেই। তোমার অভিজ্ঞতা কেমন, মানে সবার সঙ্গে এদের সঙ্গে কাজ করে? প্রথমত খুবই ভালো, মানে স্পেশালি সামনে জিজ্ঞেস করলে কখনো বলবে। একটা ডিরেক্টর যখন থাকে তখন অনেক ইজিয়ার হয়ে যায় প্রসেসটা। প্রেমিকা যখন নায়িকা হয় ডিরেক্টরের, কাজ করতে কি সুবিধা ও অসুবিধা হয়? আগে তো আমি বলছি ওভারটাইম করায়। না ওভারটাইম কাজ করায় বেচারিকে। শোনো, ডিরেক্টরের এখন অনেক কিছু হচ্ছে, তো এরকম প্রেমিকা বলে তুমি কিছু মেনশন করো না কিন্তু, ঠিক আছে? ধারা এখন অনেক দিকে বইছে, অনেক কিছু হয়েছে। সো ইটস জাস্ট আ হিরোইন ফর হিম রাইট নাও, এন্ড ফর মি ইটস আ ডিরেক্টর অনলি। ঠিক আছে? কি রে, ঠিক বলছি তো? একদম 100%। হ্যাঁ, কখনো তোর কথা ফেলেছি আমি? দেখো, ছোট পর্দা মানে কিন্তু ছোট পর্দা না, প্রত্যেকটা ঘরের মানে ড্রয়িং রুমে মানে খুব ইম্পর্টেন্ট। সেখানে দাঁড়িয়ে যখন বড় পর্দার জন্য কিছু ভাবছো এবং সেখানেও এমন একটা গল্প নিয়ে আসো যে গল্পটা একদম নতুন ধরনের, দর্শকরা তাহলে অনেক সারপ্রাইজ পাবে। হ্যাঁ, সেটাই এক্সপেকটেশন। মানে এখনো কিন্তু গ্রামে গেলে অনেকে ওই রিজু কোয়েলের জুটিটা, এখনো ওই রিজু কোয়েল নামটা আমরা শুনতে পাই। সেইখান থেকে এসে যখন আমরা একটা বড় পর্দায় যাচ্ছি, তখন কিছু তো ইউনিকনেস নিয়ে আসতে হবে আমাদের। এখন আগেকার অডিয়েন্স, এখন অডিয়েন্স অনেক ডিভাইড হয়ে গেছে। এখন যদি সিনেমা অডিয়েন্স টেলিভিশন দেখে না, টেলিভিশন অডিয়েন্স সিনেমা দেখে না, তো সবাইকে যদি পৌঁছাতে হয় তাহলে সব রকমেরই কাজ করতে হবে। এখন মাইক্রো ড্রামা আসছে, তো যারা শুধু টিভিও দেখবে না, যারা ওয়েব সিরিজও দেখবে না, তারা শুধু ভার্টিক্যালি একটা গল্প দেখবে। সো আই থিঙ্ক আমাদেরকে সবই করতে হবে। সো ইয়া।